রঘুনাথগঞ্জ সীমান্তবর্তী এলাকায় গরু পাচার চক্রে জড়িত অভিযোগে গ্রেপ্তার দুই বাংলাদেশি যুবক। ফের ভারত বাংলাদেশ সীমান্তবর্তী এলাকায় গরু পাচার চক্রের বিরুদ্ধে বড় সড় সাফল্য পেল মুর্শিদাবাদের জঙ্গিপুর পুলিশ জেলার রঘুনাথগঞ্জ থানার পুলিশ। রঘুনাথগঞ্জ থানার অন্তর্গত সেকেন্দ্রা ঘোষপাড়া এলাকা থেকে গরু পাচারের অভিযোগে দুই বাংলাদেশি যুবককে গ্রেপ্তার করা হয়েছে। ধৃতদের নাম মোহাম্মদ বাবু ও মোহাম্মদ সুমন। পুলিশ সূত্রে জানা গিয়েছে, প্রাথমিক তদন্তে ধৃতরা বাংলাদেশের চাঁপাইনবাবগঞ্জ জেলার দেবীপুর এলাকার বাসিন্দা বলে জানা গেছে। গোপন সূত্রে খবর পেয়ে রঘুনাথগঞ্জ থানার পুলিশ ওই এলাকায় অভিযান চালায়। অভিযানের সময় সন্দেহজনকভাবে ঘোরাফেরা করার অভিযোগে ওই দুই যুবককে আটক করা হয়। পরে জিজ্ঞাসাবাদে তারা গরু পাচার চক্রের সঙ্গে যুক্ত থাকার কথা স্বীকার করেছে বলে পুলিশ জানিয়েছে। পুলিশের দাবি, এই চক্রের সঙ্গে আরও কেউ যুক্ত আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। ধৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় মামলা রুজু করা হয়েছে। আজ তাদের জঙ্গিপুর মহকুমা আদালতে তোলা হবে। ঘটনাকে কেন্দ্র করে সীমান্তবর্তী এলাকায় নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে। সুমন কে কে ডেকেছিল তোমাদেরকে? ওর নামটা জানি না, ওই আমাদেরকে থুয়ে চলে গেছে ওখানে। কত টাকা করে ফাইনাল হয়েছিল? 15,000 টাকা দিয়ে 15,000 টাকা কি একটা 15,000 টাকা দিয়ে বলেছিল। আচ্ছা, পার করতে পেরেছেন? পারেননি? কি কাজ করেন আপনি? রাজমিস্ত্রি কাজ। রাজমিস্ত্রি। তো এই ভাবনা কি করে এলো? মানে ওরা বললো কি চল যাবা, চলে আসবো। এই খেয়ে আসছিলাম, সারা আসি। কজন এসেছো তোমরা? 3 জন আসছিলাম। আরেকজন কোথায়? পালিয়ে গেছে? কোথায় এসেছিলেন? গরু কে ডেকেছিল? বয়স কত আপনার? 30। আচ্ছা, কি কাজ করেন ওখানে? আমি বাড়িতে গৃহস্থলী কাজ করি। কি করে ভাবনা এলো যে আমি গরু পালবো? আমি বসছিলাম যে আমার গরু গায়ে যাবে, যাবো আসবো। আপনি যে বর্ডার পার হলেন, তো বিএসএফ করেনি? সুতায় চলে এসেছিলাম, যে আমার সুতে এসেছিল ছেলে মেয়ে আছে? একটা মেয়ে। একটা মেয়ে আছে। কে গেছিল আপনাকে? আমার গেছে যা আছে বের করুন না বলছে না।